হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ভিডিও অ্যান্ড গুড মর্নিং। তো এইমাত্র ঘুম থেকে উঠেছি আমি আর জয়া। তো মুখ দেখেই বুঝতে পারছো। এবার আমরা একটু বাইরে যাব। তো গেটটা লাগানো আছে, জয়াকে বলছি বাবু খুলে দে। অনেক চেষ্টার পর বাবু আমার খুলতে পেরেছে। তো ওকে বাইরে গিয়ে নামিয়ে দিই, তারপর মুখ হাতটা একটু ফ্রেশ করে নিই, কারণ কিচ্ছু ভালো লাগে না ঘুম থেকে উঠে। আর এই ম্যাডামের এনার্জিটা দেখো, এনার্জি লেভেল আলাদাই একদম। ঘুম থেকে উঠেই ফুটবল নিয়ে লেগে গেছে। তো আমি এদিকে না ব্রাশটা করে নিই, কারণ আমার ভালো লাগছে না। এখানে কাকুও চলে এসেছে। তো আমার ব্রাশ করাও কমপ্লিট, জয়াকেও মুখ হাতটা ভালোভাবে ধুইয়ে দিয়েছি। তো এবার আমরা চা খাবো, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। অনেক দেরি হয়ে গেছে, আজ 7:30 বাজে। কারণ অন্যদিন 6:30 7টার ভেতরে উঠে পড়ি, কিন্তু আজকে একটু লেট হয়ে গেল, কিছু করার নেই। তো এবার চলে এসেছে ওনার গাড়ি নিয়ে। তো আমি যদি একটু ওর মুখ মুছিয়ে দিতে যাই তো নিজেই মরলি করবে। তো নিজেকে বিরাট বড় ভেবে নেয় এখন থেকেও। তো ওকে না আগে চাটা দিয়ে দিই। তো ও না চা দিয়ে বিস্কিট খেতে খুব পছন্দ করে, একা একাই খেয়ে ফেলে। এদিকে আমিও খেয়ে নিই, কারণ আমারও খিদে পেয়েছে। তো আমাকে না কেউ ভাত না দিলেও চলবে, কিন্তু চাটা আমার লাগবে। আর সকালে উঠে যদি আমি চা না খাই, তাহলে তো আমার সারাদিন একদম বেকার যাবে, কিছু ভালো লাগে না আমার। তো চলে এসেছি, এটা আমার ফেভারিট, আমার কোল বালিশ। তো আমি না সবচেয়ে বিরক্ত লাগে আমার এই কাজটাই, বিছানা ঠিক করা সকালে ঘুম থেকে উঠে তো বাজে। তো আমার বিছানাটা ঠিক করা হয়েছে। তো জয়ারও না হালকা ফুলকা একটু ঠান্ডা লেগে গেছে। তো ভাবলাম ওকে ওষুধটা খাইয়ে দিই। তো কত রকম ওকে অয়েলিং করে তারপর খেলো ওষুধটা। অন্যদিন এরকম করে না, ঝাট করে খেয়ে ফেলে। আজ কি হয়েছে আমি নিজেও বুঝতে পারলাম না। এরপরে আমিও চলে এসেছি আমার একটা সিরাপ নিয়ে। তো এটা আমার আয়রনের সিরাপ, সেটাই খাচ্ছি। রান্নাঘরে এসেছিলাম জয়ার জন্য ডিম ভাজবো বলে, এসে দেখি সিঙ্কে চায়ের কাপ, তারপরে হাঁড়ি কুড়ি সমস্ত কিছু পড়ে আছে। তো ভাবলাম আগে এটাকে পরিষ্কার করে ফেলি, তারপর জয়াকে ডিম ভেজে দেবো। তো ও তো পেছন পেছন চলে এসেছে। তো ওকে আমি একটু বকাই দিয়েছি আর কি, কারণ খুব ডিস্টার্ব করছিল আমাকে। অনেক পরে ভাই এসে ওকে নিয়ে যায়, কারণ ওকে আমি বললাম, কারণ আমাকে খুব ডিস্টার্ব করছিল আর আমার আরও কিছু কাজ আছে। তো মা আমাকে বলল যে আলু সেদ্ধ দিয়ে দিতে। তো সেই জন্য আমি অনেকগুলো আলু কেটেছিলাম। তো ভাবছিলাম এর চেয়েও বেশি দেবো, কিন্তু দিলাম না, কারণ ভাত অল্প আছে। তো আলু দিলে ঘেটে যাবে সব। তো এদিকে ভিডিও এডিট করছিলাম। তারপরে জয়াকে স্নান করিয়ে যেই না ঘুম পাড়িয়েছি, সেই ওর পাপা ফোন করেছে জয়ার সঙ্গে কথা বলবে বলে। তো কথা বলা তো আর হলো না, কারণ জয়া ঘুমিয়ে গেছে। তো ওকে যখন ঘুম থেকে উঠবে তখন দেখিয়ে দেবো। এটা হলো আমার চুলের অবস্থা। যখনই আমি জয়াকে ঘুম পাড়াতে যাই, তখনই আমার এরকম অবস্থায় যাই, একদম চূড়ালের মতো লাগে আমাকে। তো আমাকে এই জায়গাটুকু মনে হয় 100 বার ঝাড় দিতে হয়। তো ঝাড় দেওয়া মাত্রই জয়া উঠে পড়েছিল। তো আবারও তো ওকে না দুধের বোতল দিয়ে এভাবে আমি ওকে আরেকবার ঘুম পাড়ানোর চেষ্টা করলাম। তো উঠে পড়েছিল। এরই মধ্যে মারা নিয়ে এসেছিল নুন ঝুড়ি। তো এগুলো খেতে খুবই ভালো লাগে আমার। জয়াও আমার মতো হয়েছে, সমস্ত খাবার দাবার খেতে খুবই পছন্দ করে। তো এত এক্সাইটেড আমরা কোনো জিনিসে হই না, খাবার দাবার দেখলে যেরকম এক্সাইটেড হয়ে যায়। তো এখন বিকেল হয়ে গেছে, তো ভাবলাম জয়াকে নিয়ে একটু বাইরে যাব। তো তার আগেই উনি এসে এমন কাণ্ড করেছেন, একটা রুমাল নিয়ে এসে একদম 1 গামলা জলে দিয়ে দিয়েছে। তো ওকে না এই ড্রেসটা পরাবো। তো এই ড্রেসটা পরে ওকে খুব কিউট লাগে, আর খুব পাতলা ড্রেসটা, ও গরমও লাগবে না, সেই জন্য ওটা পরিয়ে দিয়েছি। আর ও তো একদম বাইরে বেরোনোর জন্য এক্সাইটেড থাকেই, সব সময় ও আগে ছুটবে। তো অবস্থা দেখো, মানে ওকে আমি আটকাতে পারি না, রাস্তায় যখন বেরোই ছুটতে চলে যাবে। এর জন্যই আমি বের করি না এখন, আগে খুব বাইরে নিয়ে যেতাম, ভয় লাগে এখন। তো বাড়ি এসে দেখি প্রত্যেকটা ঘরের সব ফ্যান অন করা আছে। অফ করলাম, করেই দেখি এত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য। তো তোমাদের দেখিয়ে দিলাম। এবার ভাবছি কিছু বানানো যাক, কি বানানো যায়। হ্যাঁ, চা বানিয়ে ফেলি। তো এটা তো অল টাইম ফেভারিট, আমার একটা খাবার বলতে পারো। এটা পানীয় নয়, এটা আমার জন্য খাবার এক ধরনের। তো দুধটা ফ্রিজে থাকে। তো আমরা না ওর যে উপরে ক্রিমটা বসে সেটাকে তুলে রাখি। তো ক্রিম ছাড়া দুধ হয়ে যায়। তো খুব একটা অ্যাসিডিটিও হয় না, কোনো সমস্যাও হয় না আমাদের। 3 জনের জন্য চা বানাবো, কারণ আমাদের বাড়ির বড় সদস্যটা আগে চা খায়, আমাদের জয়া রানী।
তো আমার চাটা প্রায় হয়ে এসেছে। এবার চাটা হয়ে গেলে যাব মায়ের কাছে, কারণ আমার না খুব খিদে পেয়ে গেছে। জয়াকে নিয়ে আমি প্রায় 2.5 ঘন্টা বাইরেই ছিলাম, কারণ অনেক দিন পর ওকে বাইরে নিয়ে গিয়েছিলাম। ও খুব এক্সাইটেডলি খেলা করছিল, সবার সঙ্গে কথা বলছিল। এরই মধ্যে একটু বাইরে গিয়েছি, আর ওই যে সমস্ত চা উতলে গেল। মানে এক্সট্রা কাজ বাড়াতে কিভাবে হয় সব আমার কাছে শিখে যাক। উফ, কার সঙ্গে হয় আমি জানি না, কিন্তু আমার সঙ্গে অলওয়েজ হয়। মানে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকবো, কিছু হবে না, একটু চোখের আড়াল হলে একদম কাজ বেড়ে বসে থাকবে। তো যাক, চাটা হয়ে গেছে, একটু একটু অল্প অল্প হয়ে গেছে চাটা, কিছু করার নেই, চলো খাওয়া যাক। তো এসে এই যে ফার্স্টে জয়াকে দিয়ে দিয়েছি। তো তোমাদের তো আগেই বলেছি ও চা বিস্কিটটা প্রচণ্ড ভালোবাসে। তো তোমরা বলতে পারো এত করে কেন দিই। তো ওকে আমি খুব একটা বেশি চা দিই না, অল্প করে চা দিই, প্লাস বিস্কিটটা বেশি দিই। তো এই টাইমে ও বিস্কিটটা খেতে বেশি পছন্দ করে। এরপরে ওকে ভাতও খাওয়াই আমি, শুধু যে এটা খাইয়ে রাখি তা নয়। তোর খাবার দাবার দেখতে দেখতে আমি বোর হয়ে গেছিলাম, তো ভাবলাম একটু ফোন দেখা যাক। তো এই সাইডে আমি ফোন দেখছিলাম, জয়া তো আমাকে জ্বালিয়ে মাছ ভাজা করছে। এরই মধ্যে পাপা বলল আম কেটে দেওয়ার জন্য। তো আমি চলে আসছি রান্নাঘরের দিকে। তো আমগুলো কি বড় বড় দেখতে পাচ্ছ, একদম আমার মুখের সাইজের। এগুলো তো আমার সামলাতে গিয়ে একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল, কারণ হাতে তো একদমই আটছিল না, এক হাতে ওটাকে কন্ট্রোল করা মুশকিল হয়ে যাচ্ছিল। আর আমগুলো না মানে কি বলবো, প্রচণ্ড ভারী। তো আমি খুব কষ্টে কেটেছিলাম। তো ছোট ছোট পিস পিস করে দিয়েছি আর কি। পাপা না চামচ দিয়ে খেতে পছন্দ করে সেভাবে। আর এই যে আমার এবার রাত্রিবেলাকার ওষুধটা খাওয়া দাওয়া কমপ্লিট। এবার খাচ্ছি আমি চিনি দিয়ে মুড়ি, কারণ আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো আবারও। লোকে খাবার খাওয়ার পরে ওষুধ খায়, আমি খাবার খাওয়ার আগে ওষুধ খাই, এটাই আমি। তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট। তো এবার যাবো আমরা ঘুমোতে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।